অস্থির অস্থির বরবাদ। খুবই ভালো ছিল। সাকিব খানের অ্যাক্টিং জোস। আমি কখনো বাংলা মুভি তেমন একটা দেখি না, বাট ফর দ্য ফার্স্ট টাইম কোনো মুভি আমার নিজের পার্সোনালি খুবই অনেক পছন্দ হয়েছে। খুবই সুন্দর ছিল। ব্যক্তিগতভাবে আমিও শাকিব খানের ফ্রেন্ড, এমনি তো ওর মুভি দেখতাম, তো মুভিটা দেখে আমি খুবই আনন্দিত এবং উপকৃত হয়েছি। অনেক আনন্দ লাগতেছে ভাইয়া, আপনি একদম ঠিক কথা বলছেন। আগে তো অনেকই ব্যক্তিগত বাংলা ভাষায় বলে বস্তা বস্তা ছবি ছিল, শাকিব খানকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আগে এইভাবে ওকে ব্যবহার করা হয়নি, তাই আমাদের বাংলা ছবি আগে জানি। আশা করবো সামনেতে শাকিব খানের পাশাপাশি আরও কিছু নায়ক এভাবে ডেভেলপ করুক, আমাদের বাংলা ছবি আরও এগিয়ে যাক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভেরি নাইস। মানে বাংলাদেশের মধ্যে একটা আলাদা মুভি, বা শাকিব খানের সব মুভি আমার দেখা হয়। প্রিয়তমা, তুফান, তারপরে বরবাদ, আবার সামনে কিছু আসতেছে একটা তাণ্ডব। মানে ওই যে আমার প্রিয়া ছবি থেকে, মানে ছোটকাল থেকে তার ছবিটা খুব ফলো করি। অ্যাকচুয়ালি বলতে গেলে এই ছবিটা বাংলাদেশের মধ্যে একটু আনকমন, যেটাকে তামিল ছবি বলে আমরা। এই ধরনের কিছু তামিল ছবির কিছু রিয়াকশন আমি দেখতে পাচ্ছি এখানে, যে এই ছবিটা আস্তে আস্তে বাংলাদেশে বা বিভিন্ন দেশেও এটা প্রচার হচ্ছে এখন আস্তে আস্তে, কিন্তু এই ছবিটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আরো উপরে নিয়ে যাবে মনে করি। নতুন এসেছে তাই আমরা অনেক ইন্টারেস্টের সাথে এসেছি এটা দেখার জন্য। অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে খুব ভালো লাগতেছে, সামাজিকভাবে দেখতে পারতেছি ফ্যামিলি সবাইকে নিয়ে, অনেক ভালো লাগতেছে।